চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। এদিন আরজিকর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রেজিনগর বিধানসভা দাঁতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিধায়ক রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। অবস্থান বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান। অবস্থান বিক্ষোভ সভায় উপস্থিত হয়ে আরজিকর ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান ইউসুফ পাঠান থেকে তৃণমূলের একাধিক নেতৃত্ব। একই সঙ্গে বেলডাঙ্গা ২ পূর্ব ব্লক সভাপতির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। কোন রকম কথা না বলে এখন শুরু করছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। और जिस तरह से ममता बनर्जी कांग्रेस पार्टी ने जिस तरह से मांग की है कि जल्द से जल्द इंसाफ मिलना चाहिए और बंगाल पुलिस ने अपराधी को जो पकड़ा है उससे जल्द से जल्द सजा मिलनी चाहिए और देश में कैपिटल सजा बननी चाहिए ताकि देश की बहु बेटियाँ और सुरक्षित रहे, डॉक्टर सुरक्षित रहे। तो यही मांग है कि जल्द से जल्द सजा होनी चाहिए। क्या सजा मिलना चाहिए उसको? जो सजा कोर्ट डिसाइड करे, मौत की सजा होनी चाहिए, फांसी की सजा होनी चाहिए। हमारी मांग है, देश की मांग है, सुप्रीम कोर्ट जो है वो डिसाइड करे, जल्द से जल्द सजा मिले ताकि अपराधों पे लगाम लग सके और देश में ऐसे कानून बने जिससे देश की बहु बेटियों को सुरक्षा बढ़े। অবগত আছেন যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে আরজিকর হসপিটালে গত ৯ আগস্ট আমাদের একটি লেডি ডাক্তার তিনি রেপ এবং মার্ডার হয়েছে। তারই প্রতিবাদে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পেশাল ফাস্ট কোর্ট করে তিনার দ্রুত বিচারের নিষ্পত্তি চেয়েছিলেন এবং যিনারা উক্ত ঘটনার সঙ্গে যিনারা দোষী তাদের ফাঁসি তিনি জন্য আবেদন রেখেছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতৃত্ব আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে আজকে তিনারা সিবিআই তদন্ত দিয়ে এত স্লোভাবে তিনারা তার তদন্তভার করছে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কোনো গতিবিধি আমরা দেখতে পাচ্ছি না এবং আরজিকর ঘটনাকে কেন্দ্র করে বাংলার বুকে সম্প্রীতি নষ্ট করছে, বাংলার যেটা আমাদের কালচার নষ্ট করছে, বাংলার যাতে আইন শৃঙ্খলার অবনতি হয় তার জন্য আজকে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তিনারা আরজিকর ঘটনাকে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে অন্যদিকে মোট ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু আমরা চাই এই সিবিআই যাতে অতি দ্রুততার সহিত এইটা তদন্তভার শেষ করে যারা ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তেনাদের যাতে আমরা ফাঁসি হয়, তাদের যাতে উচ্চতর থেকে উচ্চতম যাতে সাজা হয় তার জন্য আমাদের আজকে রাস্তায় আমরা নেমেছি।